আপনাকে আমি শক্তভাবে বলে সংশোধন করতে চাই, এটা আমার জোরালো দাবি। আপনি আমার দিনী ভাই, আপনি স্বামী হবেন বাড়িতে কঠোর, যেভাবে আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহর নবী পিটাতে বলেছেন। আমি তো লাঠি ঝুলিয়ে রাখতে বলিনি, আল্লাহর নবী বলেছেন। আমি তো পিটাতে বলিনি, আল্লাহ নবী বলেছেন। আমি তো বলিনি এই যুবক, ক্ষমতা না থাকলে বিবাহ করবো না, এটা জরুরি আদেশ। বিবাহ করবো না তুমি, তোমার মতো কাপুরুষ বিবাহ করে কি হবে? পরিবেশ নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না, মেয়েকে কন্ট্রোল করতে পারবে না, তুমি বিবাহ করবা কেন? সম্মানিত দিনী ভাই, এই ছেলেরা শোনো, তোমার মা কি না এটা প্রমাণ করছি, তোমার খালা নাকি এটা প্রমাণ হবে আজকে। আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহর নবী আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। কেন? আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করলে আমার বউ আমার বোনদেরকে কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করার জন্য একটু বুদ্ধি লাগবে, বয়স লাগবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, তাহলে তোমার মাকে আগে জানতে হবে শিষ্টাচার কি জিনিস। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ঘর সংসার করেছে, তাই তুমি সন্তান হয়ে গেছো। তোমার মা তো জানে না মা কাকে বলে, তোমার মায়ের জানা নাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি। আমার কথা বলছেন কেন? আপনাকেই বলছি, মুখ বন্ধ করেন। মা হলে 1 নম্বর কি হতে হবে? বাচ্চাকে কি শিখাতে হবে? শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আম্মু, ডান পায়ের জুতা আগে পরবা, বাম পায়েরটা পরে। আম্মু, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলবা, ডান পায়েরটা পরে। আম্মু, রাস্তায় হাঁটার সময় একদিকে হাঁটবা। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবা, ভেতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকবা। আম্মু, বিছানের সময় শোয়ার সময় ডান কাতে শুইবা, দোয়া পড়ে। আম্মু, পেশাব পায়খানায় ঢুকলে, পেশাব পায়খানায় শয়তান থাকে, দোয়া পড়ে ঢুকবা। শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হলে কখনো হ্যালো বলো না, হ্যালো বলে কুকুরকে ডাকে অন করে দিয়ে বলবে আসসালামু আলাইকুম। আম্মু, কেউ যদি কিছু তোমাকে দেয়, তোমার পেন্সিলটার কলমটা পড়ে গেছিল, তার একটা মেয়ে তোমাকে তুলে দিয়েছে, তখন তুমি বলো না থ্যাংক ইউ, তখন তুমি বলিও জাযাকাল্লাহ খাইর। শিষ্টাচার। মাকে তো শিষ্টাচার শিখতে হবে। জীবিকা নির্বাহ কিন্তু গরু ছাগলের মতো হচ্ছে এমনিতে, বুঝতে পারছেন তো? প্রায় সবারই এমনিতে জীবন চলছে পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। দেখা দরকার ছিল। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, ভালো বাদল বরং তার চেয়ে খারাপ। এমনিতেই জীবন কাটছে, এমনিতেই। না বাপ জানে, না বেটা জানে, না মা জানে, না বেটি জানে। রান্না করে খায় আর হাগে, এইভাবে চলছে। আর মাঝে মধ্যে স্বামী স্ত্রী মিলে ঝগড়া করে। মরে গেলে ছেলে মেয়ে জমি ভাগ করা নিয়ে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মারার পরে জমি ভাগ করছিল, তাই ঢেঁকি মারামারি করে ভাগ করেছে, কেটে কেটে ভাগ করে নিয়েছে। এটা হলো ফলাফল। কি শিখালো বাপ আর কি শিখালো মা?
দুইজন মিলে কেউ তো জানে না বাপ কাকে বলে মা কাকে বলে। তাহলে আমার কথাই ঠিক, বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে। বাপ কাকে বলে তার নিজেরও জানা নাই। এক, শিষ্টাচার আমার বউ যেন আমার বোনদেরকে শিখাতে পারে। দুই, তুয়াল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু শোনো, রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা। আম্মু রাতে যখন ঘুমাবা তখন হাত দুটি এভাবে সামনে ধরে ইখলাস ফালাক নাস এইভাবে পুরো শরীর উপরে বলিয়ে নিবা। 1 বার 2 বার ইখলাস ফালাক নাস মুখ দিয়ে শুরু করে সম্পূর্ণ শরীর বলিয়ে নিবা সম্ভবপর। আর একবার ইখলাস ফালাক নাস মুখের উপর দিয়ে হাতটা এভাবে বলিয়ে নিবা। আম্মু শোনো, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ো তাহলে রাতে নিরাপদে থেকে যাওয়া, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু, তাহলে শয়তান গেছে। আর আম্মু যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো না, তাহলে তুমি জান্নাতে চলে গেছো আম্মু। তো ঢোকনি কেন? মরণী এই জন্য, মরলেই যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 3, তুরাজ্জিলুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে রাখতে পারে, চুল আঁচড়ে সুন্দর করে ঝকঝকে করে রাখতে হবে, আমার বোনদের নখ কেটে রাখতে হবে, আমার বোনদের নখে এবং পায়ের নখে নেল আপনার মেহেদি দিয়ে সাজগোজ করে রাখতে হবে, নেল পালিশ দেওয়া হারাম, আমার বোনদেরকে ঝকঝকে করে চকচকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে রাখবে, তার নাম মা। 4, তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। মা মানে পাহারাদার, বাপ মানে পাহারাদার। 3 চিলে লন্ডন গেছে, বাপে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে, বাপ নাকি পাহারাদার। মা মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বিবাহ শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে গল্প জমাচ্ছে, তার নাম মা। মা হলো পাহারাদার। বুঝলাম না পাহারাদার কাকে বলে। 1 মিনিটেই ছেলে, তোমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি জানতে পারে যে আমার স্কুলের পাহারাদার আজকে জাগেনি, ঘুমিয়েছিল, তোমার হেডমাস্টার তাকে পাহারাদার রাখবে না, বাতিল করে দিবে। দেখো তোমার হেডমাস্টার কি গিয়ে বলো, একটা লোকের চাকরি উনি রাখবেন না, বাদ দিয়ে দিবেন। আর তোমার মা পাহারাদার, এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো তোমার মাই জানে না কাকে পাহারাদার বলে। এই ছেলে, তোমার মা জানে না শিষ্টাচার কি জিনিস, তোমার মা জানে না বিদ্যা কি জিনিস, তোমার মা জানে না পরিপাটি কি জিনিস, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এরপরে বলছি তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, তোমার মা জিম্মেদারি পালন করেনি, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে জাহান্নামে ঠেলে দিয়েছে। সাবধান থাকো। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে তার বাচ্চাটা ডান হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তখন পাগলি বলতে পারে না, ছি ছি জি আম্মা আম্মা কি করেছো, ডান হাতে ধরামো, ডান হাতে ধরামো, শয়তান বাম হাতে খায়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে, তাহলে তোমার মা পাগলি না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে খারাপ। তুমি আজকে বলে দেখো, আপনি আম্মা না আমি আমাদের খালা? আপনি কোনটা আম্মা বলেন তো? আপনি কোনটা? কই আমার প্যান্টটা টাকানোর নিচে আছে, কই আপনি তো আমাকে কিছু বলেননি আম্মা। আর আমার মাথায় চুল, ছাতা চুল কাটা আছে, ছাতা উপরে পর্যন্ত চাঁচা আছে, ওর উপরে একটু চুল আছে, এটা কাবিরা গুনাহ, হারাম। আমার প্যান্টটা টাকানোর নিচে আছে, আমার দাড়ির চাঁচা আছে। আপনি তো রাত দিন দেখছেন আম্মা কোথায়, আপনি কি আমার খালা নাকি?
আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলেছেন তাতে আপনার খালা। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে 2 আড়াই হাত গর্তের মধ্যে যে কবর মাটি মানুষকে রাখা হয় সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয় সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যেই কবরে মানুষকে রাখছে সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন ইয়াসিও সাইহাতান, সে বাপরে মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে? আল্লাহর নবী বলছেন মারাই তো মানজারান কাত্তাল কাবর আবজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সলাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটো এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনক ইমাম বাড়ি থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরেছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। আমাদ রাকাম আল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি আমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। এই যে 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 যেগুলো দেখছেন এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। ও তখন উলছে বালকালে হিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তোলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গ্যান্ডিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিং এর, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জালানা খুলে দিলে জালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটা কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মুম্বাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে,
যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে। কালাতাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে। কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে, কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে। বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, 4টা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। 1, মাটি তার সব কর্ম বলে দিবে। 2, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্যের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে। কথা বলা শেষ হলে পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের বিবরণে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না। তুমি ওইদিকে, আল্লাহ এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না। অন্তরাল ছাড়াই মুখামুখি আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এরকম সময় যখন কথা শুরু হবে, ফায়ানজুর আইমানা মিনহু, তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। এই যে জেনা, এই যে সুদের পাপ, এই যে দোকানে বসে আড্ডা পিটাচ্ছিলাম সেই পাপ। ফায়ানজুর আসামা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তাই দেখবে বামে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে হলো জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন,